5 আগস্ট এটা শুধু তারিখ নয়, এ যেন রীতিমতো এক আতঙ্কের নাম। পলাতক আওয়ামী লীগ আবার ফিরতে চায় আগুনের রাস্তায়, আর এবার ঢাকাকে বানাতে চায় যুদ্ধক্ষেত্র। ঢাকা, দিল্লি, কলকাতা, 3 শহরে একই পরিকল্পনা। গেরিলা স্টাইলে হামলার জন্য চলছে ট্রেনিং, আর ভয়ঙ্কর তথ্য হলো এই প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীর এক কর্মকর্তা। মেজর সাদিক সেনাবাহিনীর এক অফিসার। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের গোপনে প্রশিক্ষণ দিয়েছেন। ভাটারা, পূর্বাচল, কাটাবন একাধিক জায়গায় 400 জনকে গোপনে ট্রেনিং দেওয়া হয়েছে। সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি আমি, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ফ্যাসিস্ট খুনি হাসিনা আবারও পুনর্বাসন করতে চায়। এই মেজর সাদিক আওয়ামী লীগের সঙ্গবঙ্গকে ট্রেনিং দিচ্ছে কিভাবে তারা ঢাকাতে হামলা করবে, সেই পরিকল্পনা চলছে। চলুন আমরা শুনে আসি। তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর চিত্র। আসছে 5 আগস্ট, হাসিনা পতনের বর্ষপূর্তি। ঠিক এই দিনে আসতে যাচ্ছে শাহবাগ দখলের প্ল্যান, পুরো রাজধানী অচল করার ছক। সূত্র বলছে এই প্ল্যান শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ। দেশের বিভিন্ন জেলা থেকে তালিকাভুক্ত আওয়ামী ক্যাডাররা আসবে ঢাকায়, সবাই সমবেত হবে শাহবাগে। জনগণের সামনে দেখানো হবে আওয়ামী লীগ ফিরে এসেছে। প্রশাসনও তাদের পক্ষে আছে, এমন একটা ভয়ের বার্তা ছড়াতে চায় তারা। কোথায় হচ্ছে এই প্রশিক্ষণ, কে কে জড়িত, প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এই ষড়যন্ত্রে জড়িত। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সব বড় শহরে নজরদারি চলছে। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা খুলে বলেছে এই পরিকল্পনার ছক। তারা শাহবাগ থেকে গোটা দেশকে অচল করে দেওয়ার ছক কষেছিল। তথ্য বলছে এত পরিকল্পনার আসল উদ্দেশ্য হাসিনা পতনের বর্ষপূর্তিতে রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ কায়েম, মিথ্যা বার্তা ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি। এর মাধ্যমে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে বিদেশি হস্তক্ষেপের মঞ্চ সাজাতে চায় আওয়ামী লীগ। পলাতক আওয়ামী লীগ আজও থেমে নেই। দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনও জীবন্ত। দিল্লির হোটেল রুমে, কলকাতার কনফারেন্সে, আর ঢাকার গলির ভেতরে গোপনে বৈঠক। তারা ফিরতে চায় আগুনের আর আতঙ্কের হাত ধরে। 5 আগস্ট তারা ঢাকাকে বানাতে চায় আরেকটি যুদ্ধক্ষেত্র। নেটিজেনরা বলছেন ইতিহাসকে আবার রক্তাক্ত হতে দেওয়া যাবে না। এই দেশ কারো পারিবারিক সম্পত্তি নয়, এটা জনগণের বাংলাদেশ। কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আরও এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব